আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে আমি আপনাদের সামনে মুগ ডাল দিয়ে গরুর কলিজা রান্না করে দেখাবো। এখানে আমাদের যা যা উপকরণ রাখবে, এখানে আমি আধা কেজি গরুর কলিজা নিয়েছি। আপনারা খেয়াল করুন ভালোভাবে, আমি পরিষ্কারভাবে বলছি। 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ সর্ষের তেল, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবগুলো একসাথে মেখে 1 কাপ গরম পানি দিয়ে ভালো করে মেখে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছি। এখানে 2 কাপের মতো মুগ ডাল ধুয়ে নিয়েছি আমি। রান্নার জন্য আরও যা যা লাগবে, দাঁড়াও, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ ফালি এবং একটা রসুন কুচি, সাথে 2টা টমেটো ফালি করা। আর বাটা মশলা যা যা লাগবে তা হচ্ছে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন আমরা রান্নায় চলে যাব। ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। এখানে আমরা 2 টেবিল চামচ তেল ইউজ করব। প্রথমে আমরা গার্লিক দিয়ে দিব, এতে ফ্লেভারটা ভালো আসবে। গার্লিকগুলো লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এ পর্যায়ে আমরা পর্যায়ক্রমে পেঁয়াজ দিয়ে দিব। আমরা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা সামান্য লবণ ইউজ করব, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এ পর্যায়ে আমরা বাটা মশলাগুলো ছেড়ে দেব। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ব্যবহার করব শুধুমাত্র গ্রেভি হওয়ার জন্য, সসটা একটু ঠিক হওয়ার জন্য। এ পর্যায়ে আমরা সামান্য পানি ইউজ করবো যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিলে তেলও ছিটকাবে না এবং মশলাটা ভালোভাবে কষে নেবে। এ পর্যায়ে আমরা তেল ওঠার জন্য 5 মিনিটের জন্য অপেক্ষা করব এবং ঢাকনা দিয়ে দেব। দেখুন তেলটি উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমরা ম্যারিনেট করা লিভারটা দিয়ে দেব। ভালোভাবে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। এভাবে আমরা 2 মিনিট ঢেকে রাখবো এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। 2 মিনিট হয়ে গেল, এখন দেখি কি অবস্থা। এ পর্যায়ে আমরা ডালটা ছেড়ে দেব। যেহেতু কলিজা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব। এর মধ্যে আমরা কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেব এবং টমেটোগুলোও ছেড়ে দেব। এখন আমরা চুলার আঁচটা মিডিয়াম করে দেব যাতে তলায় না লেগে যায়। আমরা আর পানি ইউজ করব না। লিভারে যে পানিটা দিয়েছিলাম তা ডাল সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। আর আপনারা যদি ঝোল বেশি দিতে চান তাহলে আরও 1 কাপ পানি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন। ভিউয়ার্স, দেখি আমাদের রান্না এখন কতদূর হলো। রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো এবং দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা নামিয়ে ফেলবো এবং প্রেজেন্ট করব। না ভিউয়ার্স, এ পর্যায়ে সুস্বাদু মজাদার কলিজার মুগ ডাল ভুনা আপনাদের সামনে পরিবেশিত করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাইন্ডলি কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লেগে থাকলে প্লিজ কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ভিডিও ফর আওয়ার নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম। প্রথমে